গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরে গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे, श्री हेमंताय वरिष्ठाय नमः
इष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुं বলবি নবকুমার চতুষ্পাঠীর একটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত আজকে কে বলবে শ্লোকগুলো ঊর্ধ্বসীমা কেমনি আছে বলো অর্ঘ্য অর্ঘ্য অনেকদিন বলেনি ঊর্ধ্বসীমা তো মাঝখানে আমি বলেছিলি আচ্ছা অর্ঘ্য বলে বিয়েতে নেই ঠিক আছে বলো
বাহ, অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের কি নাম? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। তার আমরা সপ্তম শ্লোক দেখেছিলাম, আজকে আমরা অষ্টম শ্লোক দেখব। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। অমানিত্বম, আদম্ভিত্বম, আহিংসা। অমানিত্বম, আদম্ভিত্বম, আহিংসা। শান্তির আর্জবম, শান্তির আর্জবম। আমানিত্বম, আদম্ভিত্বম, আহিংসা। শান্তিরার্জবম। आचार्य उपासनं शौचं, आचार्य उपासनं शौचं। स्थैर्यम् आत्मविनिग्रहः, स्थैर्यम् आत्मविनिग्रहः। आचार्य उपासनं शौचं, स्थैर्यम् आत्मविनिग्रहः। অমানিত্যম, মানিত্য, নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা। অদম্ভিত্বম, দম্ভভাব, দম্ভরাহিত্য। অহিংসা, শান্তি। অহিংসা, ক্ষান্তি, ক্ষমা। আর্জবম মানে সরলতা। আচার্য উপাসনম, আচার্যের সেবা। শৌচম, বাহ্য এবং অভ্যন্তর সূচি। স্থৈর্যম, স্থৈর্য এবং আত্মবিনিগ্রহ, আত্মসংযম। মানিত্য, নিজের শ্রেষ্ঠত্ব ভাব না থাকা। দম্ভভাব, আত্মপ্রচারণা না থাকা। অহিংসা, ক্ষমা, সারল্য। আচার্য সেবা, অন্তর বাহিরের সুচিতা। স্থৈর্য এবং আত্মসংযম। কি নিয়ে হচ্ছিল বিষয়টা? হঠাৎ করে ভগবান এগুলো কেন বলতে লাগলেন? তখন তো আমরা দেখলাম যে ইচ্ছা, দ্বেষঃ, সুখম, দুঃখম, সংঘাতশ্চেতনা, ধৃতিঃ, এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকার মুদাহৃতম, সবিকারম উদাহৃতম। এটা করতে করতে ভগবান ওটা এত সুন্দর সুন্দর সমস্ত স্বভাবের কথা কেন বলতে লাগলেন? অমানিত্য, অদম্ভিত্বম, অহিংসা, ক্ষান্তি, আর্জবম, আচার্য উপাসনা, শৌচম, স্থৈর্যম, আত্মনিগ্রহ, আদি আদি। তো যেমন ধরো কোনো চাকরির পরীক্ষাতে চাকরিতে বলে দেয় যে এইগুলো তোমার যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করো, না হলে কিন্তু তুমি এই চাকরির জন্য
কি বলে, ইয়েস, এলিজিবল মানে বাংলায় বলতে হবে না, ওটাই না। এলিজিবল মানে কি, মানে চাকরির প্রার্থী হিসাবে তুমি যোগ্য নও, যোগ্য নও। এলিজিবল মানে যোগ্য। হুম, যোগ্য নও। তো ভগবানও যিনি, যে ব্যক্তি ক্ষেত্রজ্ঞ বিভাগকে বুঝতে চান, জানতে চান, অবগত হতে চান। কেন হব অবগত, কেন চাই আমি ক্ষেত্রজ্ঞ জানবো কেন? না, ভগবান বলছেন যে আমি মনে করছি এটা সর্বোপরি একটা জ্ঞান, এই জ্ঞানটি সর্বোপরি। তো যে আমরা যদি চাই জানতে, তাহলে বলছে যে হুম, জ্ঞানম মতম মম, প্রকৃত জ্ঞান আমার মতে, দ্বিতীয় দ্বিতীয় শ্লোকে বলছেন না তিনি, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, क्षेत्रज्ञोर्ज्ञानम यत्यज জ্ঞানম মতম মম। ভগবান বলছেন আমার মতে এইটাই প্রকৃত জ্ঞান। তো যদি কেউ প্রকৃত জ্ঞান নিতে চায়, ইনফরমেশন নয়, ফলস জ্ঞান নয়, প্রকৃত জ্ঞান, মানে তার কিছু কোয়ালিফিকেশন চাই। তাকে কিছু কোয়ালিফাইড হতে হবে, তাকে কিছু কোয়ালিফিকেশন, মানে কোয়ালিফিকেশনের বাংলা কি? কোয়ালিফিকেশন, আমার এই কোয়ালিফিকেশন আছে। মানদণ্ড। বাহ, মানদণ্ড একটা বিষয়। আর কি হয় কোয়ালিফিকেশন? যোগ্যতা। যোগ্যতা, যোগ্যতা, হ্যাঁ। যোগ্যতা, যোগ্যতা। কোয়ালিফিকেশন মানে যোগ্যতা। আমি ক্লাস 10 পাস করেছি, আমি ক্লাস 12 পাস করেছি, আমি তারপর গ্রাজুয়েশন করেছি, তারপরে আমি মাস্টার ডিগ্রি করেছি, তবে গিয়ে আমি কোন একটা, যে কোনো কাজ, যার যার জন্য যোগ্যতা লাগে সেই যোগ্যতা কোয়ালিফিকেশন। তো এখানে যে যোগ্যতাগুলো লাগবে, ভগবান সেইটা বলতে শুরু করলেন। তো আমরা যারা জানতে চাই, যারা জানতে ইচ্ছুক, যারা বুঝতে ইচ্ছুক যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, এই বিভাগগুলো কেন এরকম আলাদা আলাদা, এদের আলাদা করারই কারণ কি, কেন এরা আলাদা, এটাকে যদি বুঝতে হয়, তাহলে ভগবান বলছেন যে আমাদের কিছু যোগ্যতা অর্জন করতে হবে। সেটা কি যোগ্যতা? প্রথমেই যে যোগ্যতার কথা ভগবান এখানে বলছেন, যে মানিত্য, অমানিত্য, মানিত্যের ভাব না থাকা। নিজের মধ্যে শ্রেষ্ঠত্ব ভাব না থাকাকে বলা হয় অমানিত্য। বর্ণ, আশ্রম, যোগ্যতা, বিদ্যা, গুণ, পদ ও প্রতিষ্ঠা, বুদ্ধি, মেধা,
এই সবের জন্য প্রতিভা, এই সবের জন্য আমাদের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা ভাব আসে, যে আমি শ্রেষ্ঠ বাকিদের থেকে। তাই আমাকে মানা উচিত, আমাকে সম্মান দেওয়া উচিত। এই অমানিত্ব, এটা হচ্ছে মানিত্যের প্রশ্ন। আর অমানিত্ব কোথা থেকে আসবে, কি চিন্তনে আসবে? না বলে চিন্তন করতে হয় যে এই যে আমার প্রতিভা, মেধা, পদ, প্রতিষ্ঠা, আমার বৃত্তি, আমার বর্ণ, আমার আশ্রম, এই সব কিছুই কিন্তু আমার শরীর ধর্মী, আমাধর্মী নয় এগুলো। আমি যে শরীর, যেখানে জন্ম হয়েছে সেই শরীরের, তাই জন্য প্রথমেই ভগবান ক্ষেত্রের মধ্যে কি কি আছে সেগুলো বলিয়ে দিয়েছেন। আর এই যাবতীয় যা কিছুর জন্য আমি আমার নিজেকে মানিত্যের অহংকারে প্রতিষ্ঠা করতে চাই, এই সব কিছু কিন্তু আমার ওই ক্ষেত্রের বিষয়, ক্ষেত্রজ্ঞের বিষয় নয় এগুলো। আর ক্ষেত্রর বিষয় যেহেতু, সেই ক্ষেত্র কিন্তু উৎপত্তি এবং বিনাশশীল। তাই এগুলোর কোনো ঠিক ঠিক অস্তিত্ব নেই একটা জায়গায়, ঠিক অস্তিত্ব নেই। কেন? দেখবে এগুলো বলার পরেও যদি আমরা মানি না, আমরা, যেমন ধরো ব্যক্তিগত জীবনে আর সেই পদের কোনো কার্যকারিতা নেই। আমি এতদিন যে পদে ছিলাম, প্রতিষ্ঠা যেটা পাচ্ছিলাম যে পদের জন্য, ব্যক্তিগত জীবনে আর কি আমাকে সেটা দেবে? আচ্ছা, ব্যক্তিগত জীবন হলো সে নয়, যে জায়গায় আমি কাজ করতাম সেখানে হয়তো কিছুদিন কেউ কেউ দিল, হয়তো যারা আমার সাথে এতদিন ছিল। এবার যখন ওই অফিসেই ধরো নতুন প্রজন্ম আসবে, তারা তো আমাকে দেখেইনি, আমাকে চেনেই না। হ্যাঁ, কোনোদিন আমি যদি গিয়ে বসে, সে আমাকে তারা কিছুই বলবে না, কারণ সে জানেই না কে মানুষটি। একটা বৃদ্ধ মানুষ এসে বসেছে, তাদের কাছে এইটাই। আহ, তখন কেউ যদি বলে না না এরকম এরকম, আচ্ছা এখানে যদি আমি যে সোসাইটিতে থাকি সেখান থেকে যদি আমি চেঞ্জ হয়ে অন্য কোনো সোসাইটিতে যাই, সেখানেও সেই মানুষগুলো আমাকে চেনে না। তাহলে দেখো, এই জীবদ্দশাতেই আমরা বুঝতে পারছি যে আমরা যে বিষয়গুলোকে নিয়ে মানিত্যের অভিমান ছিল আমার, সেগুলো কিন্তু এই জীবদ্দশাতেই থাকছে না। আর শরীর গেলে কি করে থাকবে আর? কারণ সব তো শরীর ধর্মী ছিল। এই 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 রূপটাই তো কিছু না কিছু করছিল, যার জন্য সে ভাবছে আমি মানি, আমি এই বর্ণের, আমি এই আশ্রমের, আমার এত এত যোগ্যতা আছে। এই এই যে আমার ভাব, এই সব কিছু শরীর ধর্মী। আর এগুলো সবই জড়জাগতিক বিষয়, উৎপত্তি এবং বিনাশশীল জড়জাগতিক বিষয় নিয়েই দেখো আমাদের চিন্তা ভাবনা। আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের নেই। তাই যার মধ্যে যত বেশি জড়ত্বের গুরুত্ব, তার মধ্যে তত বেশি মানিত্যের বোধ, শ্রেষ্ঠত্বের বোধ থাকে তার মধ্যে। যার মধ্যে যত বেশি জড়ত্বের গুরুত্ব থাকে, সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। তার শ্রেষ্ঠ প্রমাণত্বে যদি কোথাও বাধা হয়, তার কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু যারা যারা এই জ্ঞানকে আত্মসাৎ করতে চায়, তাদের জন্য কিন্তু এটা
এটা যোগ্যহীনতার পরিচয়। তাই আমরা যদি যোগ্য হতে চাই, তাহলে আমাদের অমানিত্ব 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 এই গুণকে ধারণ করতে হবে, ভেতর থেকে, বাইরে থেকে নয়, ভেতর থেকে। বলে কি করে হবে? বলে কি করে হবে? এক হয় যদি কোনো এমন মানুষের সান্নিধ্য হয় আমার, যিনি আমার আত্মিক উন্নতি চান, জাগতিক উন্নতি নয়। এমন কোনো মানুষের আমার যদি গুরু কৃপায়, ভগবত কৃপায়, বহু বহু জন্মের সাধনায় যদি এমন কোনো মানুষ আমি পেয়ে যাই হাতে, সান্নিধ্যে, যিনি আমার আত্মিক উন্নতির দিকে খেয়াল রাখেন, জড়জাগতিক উন্নতির তার কাছে কোনো মাহাত্ম্য নেই, তিনি কি করেন? পদে পদে টোকা দেন। তিনি পদে পদে টোকা দেন, তিনি ধরিয়ে দেন। এইখানে এইটাই ভুল, এটাই তো তোমার ভুল। বলো ওর তো ভুল, না না না, ওর তোমার তোমার কথা তুমি বলো আগে। ওর ব্যাপারটা ওর সামনে দেখবো আমি, আমার থেকে তো আরো বাজে। বলে এটা বিষয় না, তুমি এই পর্যন্ত বাজে, তুমি সেই বাজেটা ঠিক করো আগে, তোমারটাকে নিয়ে তুমি দেখো, স্ব অর্থকে বোঝো। আত্মিক উন্নতি, আত্মিক বিষয়, তো খুব কঠিন এরকম 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 গুরুবর্গ পাওয়ায়। আমি বলছি না এখানে, স্বামী স্বামী রামসুখদাসজি মহারাজ বলছেন যে এরকম ব্যক্তিদের সাথে যদি সান্নিধ্য করা যায়, তাহলে খুব উপকার হয় সাধকদের, যদি সাধক কখনো এরকম ব্যক্তি পেয়ে যায়। যে তোমার যে তোমার অহংকে পুষ্ট করে না, যে তোমার অহংকে পুষ্ট না করে বারংবার অহংকে ভাঙার চেষ্টা করে, যে নিজের আয়নাটাকে নিজেকে দেখায় যে এইভাবে চললে তোর হবে না, যার জন্য তুই আমার কাছে এসছিস তাহলে লাভ নেই, তাহলে তুই ছেড়ে দে আমাকে। ব্যাপারটা এরকম, তুই এসছিস কেন ভাই? এই জ্ঞানটা নিতে। ভগবান বলছেন তুমি আমার সান্নিধ্যে কেন এসছো? ক্ষেত্রকে জ্ঞান যদি না পাও, তাতে আমারও সময় নষ্ট, তোমারও সময় নষ্ট, তো বহুকাল এরকম ভাবে সময় নষ্টই হয়ে যাচ্ছে। যুগ যুগান্তর ধরে বারংবার কোনো না কোনো ফর্মে আসছো, আবার চলে যাচ্ছ, এবারেও চলে যাবে। তো লাভ কি? তাই ধরিয়ে দেওয়া। সে একবার বলছে যে এক 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 সাধক ওইরকমই হয়েছে, তার আশ্রমে এক তার বড় বড় গুরু ভাই আহ, তাকে খুব বকেছেন, কিন্তু সত্যিই সে অপরাধ করেনি। কিন্তু কোনো কারণে হয়তো বড় গুরু ভাই, কেউ বলেছেন বড় গুরু ভাইকে যে এ ওই কাজটা করেছে, তো সে এসে তাকে সবার সামনে খুব অপমান করেছে। তো সেই সাধক যখন তার একান্তে সারাদিন কান্নাকাটি করে, খুব কান্নাকাটি করে যখন একান্তে গুরু ভগবানকে পেয়েছেন, গুরু ভগবানকে বলতে যাচ্ছেন, হে প্রভু, আজকে এই হয়েছে, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। তো এ আমার ওই গুরু ভাই, বড় গুরু ভাই সবার সামনে যাচ্ছে তাই অপমান করলেন। বলে আমার কোনো দোষ নেই কিন্তু। গুরু ভগবান বলছেন, বলে ওই 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 তোমারই দোষ, ওই তোমারই দোষ। গুরু ভগবান কি বলছেন? বলে ওই তোমারই দোষ, তোমারই দোষ।
বলে কই আমার তো দোষ নেই, আপনি পুরোটা শুনে তো বলুন। না না না, ওই যে দোষ, ওই যে তুমি দোষ দেখছো অপরের, ওইটাই দোষ, ওইটাই তো দোষ তোমার। তো বলছে পুরোটা তো শুনে বুঝুন, আপনি তো জ্ঞানী, আপনি তো আচার্য, আপনি তো বুঝবেন যে কোথায় এখানে আমার দোষ আছে। বলে না না, ওইটাই তোমারই দোষ। এইরকম যদি কাউকে পাওয়া যায় তাহলে জীবন হিরে মুক্ততে ভরে যায়। যারা আত্মিক উন্নতি করান, যারা শুদ্ধ শুদ্ধ করান ভেতর থেকে, যাদের ওপরের প্রশংসার প্রয়োজন হয় না সেই ব্যক্তির কাছ থেকে, তার কিছু চাই না, তার কাছে চাই সেই ব্যক্তি সেই জীবের কল্যাণ হোক যেভাবে হোক। তা সেই ব্যক্তির কল্যাণ কিভাবে হবে না, এই দেখো ভগবান আহ, যে সমস্ত গুণগুলোর কথা বলছেন, সেই গুণগুলো যদি আমার চরিত্রে আমি আনতে পারি, আর আনতে পারবো তখনই যখন, অথবা আরেকভাবে হয়, এক তো এইভাবে হয়, এটা হওয়াটা একটু সহজ বরং, আরেকটা হয় যে আমি যদি নিজের পর্যালোচনা করতে পারি, নিরন্তর সৎসঙ্গ, গুরু কৃপায় যদি সেরাম সৎসঙ্গ পাই বারংবার, আর অহম যদি কোথাও কোথাও বারবার ঠোকর খায়, নিজের যদি আমি পর্যালোচনা করতে পারি, তাহলেও আস্তে 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 সাধু নির্মল হয়, পবিত্র হয়, অমানিত্য হয়, তার দম্ভ ভাব আস্তে আস্তে চলে যায়। দম্ভ ভাব, আত্মপ্রচারণা, আত্মপ্রচার, আত্মপ্রচার করতে চায় যারা, আমার মতো যারা, তাহলে দম্ভ ভাব থাকলে হবে না, ক্ষেত্রজ্ঞকে চেনা মুশকিল। তারপরে কি চাই? অহিংসা। অহিংসা তো তোমরা জানো, এই দাস তোমাদের সুন্দর করে বলেছে। অহিংসার ক্ষীণ ব্যাখ্যা না, কায় মন এবং বাক্য দ্বারা কোন জীবের, অহিংসা মানে শুধু মাংস খাওয়া বা মাংস ছাড়াটা নয়। মাছ মাংস ডিম খাওয়া মানেই, না খাওয়া মানেই আমি অহিংস বৃত্তি অবলম্বন করলাম, তা কিন্তু নয়। একটা পদ্ধতি বটে, নিশ্চয়ই একটা দিক, অবশ্যই একটা দিক, কিন্তু সেটাই নয়। এর একটা ব্যাপক ব্যাপ্তি আছে, গভীরতা আছে, সেই গভীরতাটাকে বুঝতে হবে। না, কায় মন এবং বাক্য দ্বারা আমার জন্য কেউ যেন দুঃখী না হয়, সেটা হলো অহিংসা। আমার কোনো ব্যবহারে, আমার কোনো কথায়, আমার কোনো আচরণে, আমার কোনো বাক্য প্রয়োগের পদ্ধতিতে কারোর মনে যদি আঘাত লাগে, তাহলে সেটা হিংসা, সেটা হিংসা। আর এর উল্টোটা হচ্ছে অহিংসা। হিংসা, কর্তব্যে হিংসা তিন প্রকারের হয়। একজন, আমি নিজে হিংসা করছি, সে তো সরাসরি করছি। আমি কাউকে প্ররোচনা দিচ্ছি হিংসা করার, প্রথমে তো হিংসা অহিংসা বুঝে গেলাম। আমি হয়তো কাউকে কিছু বললাম না, কিন্তু এমন একজনকে প্ররোচনা দিলাম, সে গিয়ে হয়তো কাউকে বলল আমার প্ররোচনার জন্য, তাহলে এটা আমার হিংসা হলো।
বললো, কিন্তু প্ররোচনা কে দিল? মূলে কে? আমি তাকে দিয়ে হিংসা করালাম, আমি বললাম না। কারণ আমি শুনেছি যে কায় মনোবাক্যে কষ্ট দিলে হিংসা হবে, তাই আমি হিংসা করতে চাই না। আমি অহিংসার পূজারী। কিন্তু এমন একজনকে আমি পিন করলাম, সে গিয়ে অন্য একজনকে ঝাড় দিল, বকলো, কষ্ট দিল হয়তো হৃদয় থেকে। তাহলে কি হলো? হিংসাটা আমার এসে লাগবে, আমি প্ররোচনা দিয়েছি। আরেকটা কি? আরেকটা অনুমোদন করা, সমর্থন করা। অনুমোদন, সমর্থন। কেউ করছে, আচ্ছা না, ঠিক আছে করুক, এখন আমি তো ছেড়েছি, ও করুক। এই দেখো, অনুমোদন। যেটা হিংসা, সেটা হিংসাকে স্বীকার করো আগে, যে না এটা হিংসা, এটা করা উচিত নয়, তোর এটার ত্যাগ করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। আমি নিজেও চেষ্টা করছি, তুইও কর। যে তুমি আপনি সামনে থেকে অনুমোদন যেন কখনো না হয়, কোনোভাবে, কোনো কারণে। হিংসার কারণ কখন হয়? যদি আমাদের ক্রোধ উৎপন্ন হয়। দেখো, এই দুটোর মধ্যেই আছে কাম। কামনা প্রতিহত হলে ক্রোধ হয়, ক্রোধ থেকে হিংসা হয়। আবার কি হয়? কাম যদি পুষ্ট হয় তাহলে লোভ হয়, তাহলে লোভ, সেই লোভকে পূরণ করার জন্য আবার হিংসা হয়। তাহলে মূলে কি আছে? কাম। তাহলে হিংসার মূলে কি? কাম। আমার কামনা হচ্ছে কিছু একটা, তাতে আমার খুব ক্রোধ হতে লাগলো, আর সেখান থেকে হিংসা হলো। আর আমার কামনা হলো, এবার এবং সেই কামনাগুলো পূর্ণ হলো, তাতে আমার খুব লোভ জাগতে লাগলো, একটার পর একটা লোভ। এবার লোভের পরে ওই বিষয়গুলো হয়তো প্রারব্ধের কারণে আমি সেই বিষয়গুলোকে পেয়ে গেলাম। এবার যে বিষয়গুলো আমার কামনা ছিল, সেটার পেয়ে যাওয়ার পরে আরো প্রাপ্তির জন্য লোভ হলো, সেগুলোও পেলাম। সেগুলো যখন পেলাম, তখন সেই বিষয়গুলোতে কি হয় জানো কি? মোহ হয়ে যায়। সেই বিষয়গুলোতে একটা মোহ হয়ে যায়, আমার ভাব চলে আসে সেগুলোতে। যতক্ষণ ছিল না ততক্ষণ অন্য কারোর থাকলেও বলবো না যে ওই গাড়িটা আমার নয়। কিন্তু যেই গাড়িটা আমি কিনে ফেলতে পারলাম, তখন এই গাড়িটা আমি ব্যবহার করছি, ধরো কোনো কারণে নষ্ট হয়ে গেলে, ইমিডিয়েট যদি নষ্ট হয় তাহলেও অতটা মোহ থাকে না। বেশ কিছুদিন একটু হয়ে গেলো, ব্যাস আর মোহ হয়ে গেল। একটা স্ক্র্যাচ পড়লো, এই দেখো কেমন ঝগড়াঝাটি হচ্ছিল যে রাস্তায়, ওই মোহের কারণে। তো নিজের গাড়ি ওটা না, যেমনটাও মনেই করে, মোহ হয়ে যায়। ক্রোধ, লোভ, মোহ, এগুলো হিংসার উম, লোভ। লোভ। তো এই লোভ থেকে হিংসা আসে। হরি ওম। তাহলে প্রথমেই কি দিলাম? অমানিত্যম, তারপরে অদম্ভিত্বম, অহিংসা, তারপরে শান্তি, ক্ষমা। তারা বলে গেল, ক্ষমা করো সবে। তারা বলে গেল, ক্ষমা করো সবে।
বিদ্বেষ বিষ নাশ। কিন্তু আমি কি করেছি, তাদেরকে ফিরিয়ে দিয়েছি দরজা থেকে নমস্কার করে, তাদেরকে নমস্কার করে দরজা থেকে ফিরিয়ে দিয়েছি। আমি ক্ষমা করতে পারিনি। বেশ। আর্যম, আর্জব মানে সরলতা, সরলতা, সরল ভাবে ভাবা, সরল জীবন যাপন করা, সরলতা। আচার্য উপাসনম, আচার্যের সেবা। সেবা মানে, সেবা মানে কি? সেবা মানে, তুমি লিখছো না, তুমি বলতে পারবে না, বারবার উর্জশী দিয়ে উত্তর দেবে, ইউ আর নট মেনটেনিং দ্য ডায়েরি। বলো উর্জসীমা। সেবা মানে ভালো ভালো খাওয়ানো নয়, ভালো ভালো পড়ানো নয়। সেবা মানে তিনি প্রসন্ন কিনা আমার ব্যবহারে, আমার জীবন ধারণে তিনি প্রসন্ন কিনা, এটাই সেবা। তাই কাছে থাকলেই সেবা হয়, দূরে থাকলে সেবা হয় না, এরকমটা নয় কিন্তু। আমি যদি কারোর সেবা করতে চাই, আমি যদি তার মনোমতো নিজের জীবনটাকে তৈরি করতে পারি, হুম, সেটা বিশাল বড় সেবা। হুম, গুরু ভগবান বলছেন যে, তার নিজের জন্য তিনি বলছেন যে, আমি মনে করি যে আমার শিষ্যরা সেই সেবা করবে, যাতে আমি যদি প্রসন্ন হতে হয়, তাহলে বলছে একটা অদ্ভুত কথা বলছেন সেখানে, যে উম, প্রবৃত্তি ত্যাগের কথা। প্রবৃত্তি ত্যাগ, বৃত্তি, প্রবৃত্তি, সেই প্রবৃত্তির ত্যাগ, সেবা, প্রসন্নতা। তো আচার্যের সেবা আমাদের করা প্রয়োজন। আমরা যে যে আচার্যের সান্নিধ্যে আছি, যে যে আচার্য কে আমরা আমাদের জীবনের আদর্শ বলে গ্রহণ করেছি, সেই আচার্য যেটি করলে আমার জীবনের যেরকম আচার ব্যবহার হলে তিনি প্রসন্ন হন, এটা সবচেয়ে বড় সেবা। তার বাক্যকে মেনে নেওয়া, তার আদেশকে পালন করা, এ সবচেয়ে বড় সেবা আচার্যের জন্য। আচার্য তোমার কাছ থেকে কোনো বস্তু কখনো চান না, না না, তার কোনো প্রয়োজন নেই। আচার্যের সেবা মানে তার প্রসন্নতা। তারপরে শৌচম, শৌচমও তোমরা জানো, বাহ্য শৌচম, অভ্যন্তরীণ শৌচম। শৌচ সম্বন্ধে তোমরা জানো, ধর্মের পাদ যখন আলোচনা হয়েছিল তখন এগুলো হয়েছিল। অহিংসা, শৌচম, এবার স্থৈর্যম। আস্তে আস্তে নিজের ভেতরটাকে একটু স্থির করা, একটু স্থির করা। কিরম করে হবে? এই স্থৈর্যটা কি করে হবে? স্থিরতা নেই ভেতরে, চঞ্চলতা। তো এই স্থিরতা কি করে হবে? ভগবান বলছেন যে, তোমরা জানো, সবাই তোমাদের মুখস্থ, তোমাদের শ্লোকটা,
শুধু গীতার শ্লোকগুলো মুখস্থ করলে হবে না, সেগুলো তো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমি মনকে স্থির করতেই পারছি না, হে কৃষ্ণ। তখন কৃষ্ণ কি বললেন, কিভাবে স্থির করবে? বলো বলো। মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন। দুটোই জিনিস বলছেন খালি। কি করে স্থির করবে, ধৈর্য কি করে নিয়ে আসবে? দুটোই জিনিস, অভ্যাস, প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস হবে না, বিনা সাধনে হবে না, কেউ করিয়ে দিতে পারবে না। ম্যাজিক নয় এটা, ম্যাজিক দ্বারা হবে না, সাধন চাই, প্র্যাকটিস। অভ্যাসেন তো কৌন্তেয়। তারপর কি? হ্যাঁ, বৈরাগ্যেন চ গৃহতে। বৈরাগ্য মানে বেশ পরিবর্তন নয়, বারবার বলছি। বেশ মানে, হ্যাঁ, হুলিয়া চেঞ্জ করাটা বৈরাগ্য নয়। তুমি ঝাড় দেয়া জিন্স পরেও তুমি যদি বৈরাগ্য হতে পারো, বৈরাগ্যবান হতে পারো। বেশটা বৈরাগ্যের সাথে কোনো সম্পর্ক নেই। বৈরাগ্য মানসিক স্থিতি, অন্তঃকরণের স্থিতি বৈরাগ্য। বৈরাগ্যের সাথে বেশের কোনো, হ্যাঁ, বেশের একটা মাহাত্ম্য তো আছেই সবসময়, ভেকের একটা মাহাত্ম্য আছেই, কিন্তু ভেকটাই বৈরাগ্য নয়। বৈরাগ্য মানসিক স্থিতি, বিতরাগ। জড়জাগতিক বস্তু পদার্থের সাথে আসক্তি শূন্যতাকেই বলা হয় বৈরাগ্য। তবেই স্থৈর্য আসবে, নাহলে আসবে না। একদম সূত্র এগুলো সব। এই 700 শ্লোক এমনি এমনি 700 শ্লোক নয়, 700, যে 700 শ্লোক নয়। শ্রীকৃষ্ণ যেগুলো বলছেন, কতগুলো শ্লোক বলছেন শ্রীকৃষ্ণ? 500 বলো, কেউ তো বলো। শ্রীকৃষ্ণ কতগুলো শ্লোক বলেছেন গীতায়? মনে তো নেই স্যার। আই থিঙ্ক 74, 574। ওটা তো ভুলে গেছি, অনেকদিন আগে বলেছে তো, তাই হলো ভুলে গেছি। 574 যে শ্লোক, এই যে 574টার কথা ভগবানের মুখ নিঃসৃত, এগুলো সূত্র, এগুলো সূত্র। জীবন তৈরি করার সূত্র এগুলো। সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধানের সূত্র এগুলো। এমন কোন সমস্যা নেই যার সমাধান নেই এই 574টা শ্লোকে, সূত্র। এই সূত্রগুলোকে মনে রাখতে হয়, নাহলে সেগুলোকে আমি অ্যাপ্লাই করবো কি করে? যেমন ধরো, ম্যাথসে সূত্র যদি মনে না থাকে, হ্যাঁ, সূত্রটাকে কি বলে ইংরেজিতে? ফর্মুলাস। এক্স্যাক্টলি, ফর্মুলা যদি আমার মনে না থাকে, তাহলে আমি অ্যাপ্লাই করবো কি করে? তাই জীবনের যখন এই সংঘাতগুলোতে আসবে, আমার যদি সূত্রটাই মনে না থাকে, তখন আমি সেটাকে ঠিক ব্যবহার করতে পারবো না। তাই এই 574টা শ্লোক একবারে সূত্র স্বরূপ। দেখো কি সুন্দর সূত্র বলে দিলেন ভগবান। অর্জুন, তুমি ঠিক ঠিকই বলছো, খুব মুশকিল, কিন্তু ভেরি ইজি অলসো। জাস্ট প্র্যাকটিস এবং বৈরাগ্য।
পায়ে লাগছে। শান্তি, সহনশীলতা, আর্যদম, সরলতা, আচার্যের উপাসনা, আচার্যের সেবা, আত্মবিনিগ্রহ। আত্মবিনিগ্রহ মানে হচ্ছে আত্মা যেমন মূল যে সংস্কৃত ব্যাকরণ, সেখানে আত্মা মানে দেহকেও বলা হয়, আত্মা মানে মনকেও বলা হয়, আবার আত্মা আত্মা পদবাচ্য তো বটেই, কিন্তু ব্যাকরণ অনুযায়ী দেহকেও আত্মা বলা হয়, আবার মনকেও আত্মা বলা হয়। তাই আত্মা বিনিগ্রহ মানে হচ্ছে এখানে দেহ ও মনের কথা বলা হচ্ছে। বিনিগ্রহ, সংযত, সংযম, তাকে বশে রাখা, তাকে একটু অঙ্কুশ দেওয়া, তাকে যথেচ্ছ ব্যবহার না করা, তাকে ধর্মোচিত ব্যবহার করা। এটা হচ্ছে এটা হচ্ছে বিনিগ্রহ। বিনিগ্রহ মানে ব্যবহার না করার কথা বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে না যে তুমি ত্যাগ করো। ত্যাগ আর বিনিগ্রহের মধ্যে পার্থক্য আছে। একটা একটা ত্যাগ আর একটা বিনিগ্রহ। বিনিগ্রহ মানে তুমি ব্যবহার করো, তুমি ভোগ করো, যার যথাযথ যেটা দরকার সেটা সেটা তুমি ব্যবহার করো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সংযত হও। প্রত্যেক মন, ইন্দ্রিয় আদিকে সংযত। আমার কি দেখা উচিত, আমার কি শোনা উচিত, আমার কোথায় গিয়ে বসা উচিত, কার সাথে আমার ব্যবহার করা উচিত, বাহ্য বিনিগ্রহ। মন, আমার মন কোথায় কোথায় যাচ্ছে, আমার কি ভাবা উচিত, আমার কি ভাবা উচিত নয়, আমি কোন ধরনের মানুষ হতে চাই নিজে, সেই অনুযায়ী আমার মনকে আমি সঞ্চালন করি। আমি সাত্ত্বিক প্রকারের মানুষ হতে চাই, আমি রাজসিক হতে চাই, আমি তামসিক হতে চাই, আমি কিরকম হতে চাই, সেই অনুযায়ী আমি আমার মনকে সেই সমস্ত বিষয়গুলোতে রমণ করি। তাই মানসিক বিনিগ্রহের কথা বলা হচ্ছে এখানে। যদি তুমি এই জ্ঞান প্রাপ্ত হতে চাও, তাহলে আত্মবিনিগ্রহ করো। বিনিগ্রহ করে কি করবে না, তাকে অঙ্কুশ দাও, তাকে এমন ভাবে তৈরি করো যেন সে তোমার কথা শোনে। তুমি তার আজ্ঞাবহ হয়ে যেও না, তাকে তুমি আজ্ঞা করতে পারো, এমনটা হও। এটাকে বলে আত্মবিনিগ্রহ। মনকে আমি যেমন চাইবো মন সেখানে গিয়ে থাকবে। মন আমার যথেচ্ছ ঘুরে বেড়াচ্ছে না, আমি শাসন করতে পারি আমার মনকে, আমি আমার ইন্দ্রিয়গুলোকে শাসন করতে পারি, এটা আমার ক্ষমতা আছে, এবং প্রত্যেকের আছে। প্রত্যেকের এই বিনিগ্রহ করার ক্ষমতা আছে। তারা প্রত্যেকে প্রভু তার ইন্দ্রিয়ের। প্রত্যেক জীব তার ইন্দ্রিয়ের প্রভু, কারণ এই সমস্ত ইন্দ্রিয় জড়, আর সে চেতন। ইন্দ্রিয় চলছেই তার কাছ থেকে শক্তি নিয়ে, কিন্তু সে এমন ভাবে ভুলে গেছে যে তারই শক্তি নিয়ে এরা তাকেই হালুম করছে। মনের কোনো অস্তিত্ব নেই, তোমার হাত পাও চলতে পারবে না তুমি ছাড়া। আর আজকে দেখো তোমার হাত পা, জিওবার টেস্ট, আদি আদি, চোখ কান সব, তারা নিজের নিজের মতো করে যথেচ্ছাচার করছে। তুমি তাদের দাস হয়ে আছো, তাদের কন্ট্রোল করতে পারছো না, তাদের ডিকটেট করতে পারছি না। আমি আমি দাস হয়ে গেছি। সব এরা আমার দাস, বস্তুতা হয়ে গেছে উল্টো। তো বিনিগ্রহ, বিনিগ্রহ করতে হবে।
এই দেখো, হ্যাঁ আমি বললাম, আর এখানে স্বামীজি ওই কথাই বলছেন শেষে একদম, এইভাবে অভ্যাস ও বৈরাগ্যের সাহায্যে মন বশীভূত হয়। 6 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোক। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधेश। राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে।